السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ثم نشهد أن حبيب ربنا وصمدنا ونزلنا إيماننا هذه سبيلنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن مألف لا خير في من لا يألف ولا يؤلف أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وبارك وسلم.
اللهم صل على سيدنا محمد وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما وما توفيقي إلا بالله কাঁঠালতলী ব্যবসায়ী বন্ধুদের উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত কাবিল এহতারাম আল একরাম, অতি শ্রদ্ধা ভাজন উলামায়ে কেরাম, মাহফিল প্যান্ডেলে উপস্থিত আমার বাবার সমতুল্য মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মায়েরা, বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু তাআলা বহুত বড় এহসান, দয়া ও মায়া আমাদের উপরে করেছেন যে আজকের বর্তমান পৃথিবীর এই প্রতিকূল পরিবেশে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের আহ্বানে দ্বীনি নিসবতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআনের মজলিসে, কোরআনের আলোচনায়, কোরআনের মহাব্বতে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তার জন্য মন ভরে, দিল খুলে, উচ্চ কণ্ঠে আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমরা অসংখ্য, অগণিত, অজস্র দুরুদ ও সালাম পেশ করছি ওই নবীর উপর, ওই রাসূলের উপর, ওই হাবিবে কিবরিয়ার উপর, জিনার শান, জিনার মান, জিনার মাকাম আকাশের নিচে, জমিনের উপরে, আল্লাহর পরে সব থেকে বেশি। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন মাহফিল অনেক বছর যাবৎ চলে আসছে। এই রকম তাফসিরুল কোরআন মাহফিল বিষয়ভিত্তিক আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। এই তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার প্রথম রুকু আমার জন্য নির্ধারিত করা হয়েছে। যেই সূরাতুল বাকারা পুরা কোরআনুল কারীমের মধ্যে সব থেকে বড় সূরা, এবং এই সূরাতুল বাকারা এমন এক সূরা যেই সূরার শানে বলা হয় আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারায়ে মুবাশশারার তালিকাভুক্ত, জিনার শানে রাসূল ফরমান, হে ওমর, পৃথিবীতে সন্তান মারা গেলে মা বাবা কাঁদে, মা বাবা মারা গেলে সন্তান কাঁদে, স্বামী মারা গেলে স্ত্রী কাঁদে, স্ত্রী মারা গেলে স্বামী কাঁদে, ভাই মারা গেলে বোন কাঁদে, বোন মারা গেলে ভাই কাঁদে, এক আত্মীয় মারা গেলে আরেক আত্মীয় কাঁদে,
এক প্রতিবেশী মারা গেলে আরেক প্রতিবেশী কাঁদে। হে ওমর, যেই দিন তুমি মারা যাইবা কিয়ামত পর্যন্ত আমার ইসলাম কাঁদতে থাকবে। আল্লাহু আকবার। এই আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয় যে এই সূরাতুল বাকারা তাফসীর সহ পড়তে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12 বৎসর সময় লেগেছে। 12 বৎসর সময়ে সূরাতুল বাকারা তাফসীর সহ পড়েছেন। আর এই সূরাতুল বাকারার প্রথম রুকুর তাফসীরের দায়ভার আমার উপরে চাপানো হয়েছে এত বড় দায়িত্ব পালন করার, যদিও কোনো যোগ্যতা নাই, তারপরও বিতৌফিকিল্লাহি তাআলা মোটা মোটা কয়েকটা আয়াতের তর্জমা করার কমসে কম চেষ্টা করব। দোয়া করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, বলেন আমিন। এই দুনিয়ার মধ্যে যে মানুষ জীবন ধারা অবলম্বন করে, এই জীবন ধারাটা মূলত 3 প্রকার। একটা হলো ইনসানি জীবন, আরেকটা হলো হাইওয়ানি জীবন, আরেকটা হলো ঈমানি জীবন। ইনসানি জীবন ওই জীবনকে বলা হয় যেই জীবনে মানুষ স্বভাবগত কারণে কিছু খারাপ কাজ থেকে বিরত থাকে, স্বভাবগত কারণে কিছু ভালো কাজ করে, কিন্তু এই কাজের মধ্যে ঈমান যুক্ত থাকে না। যেমন মতো একটা শিশু বাচ্চা তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর এই বাচ্চাটা তার স্বভাবগত কারণে অনেক পাপ কাজ থেকে সে বিরত থাকে। এই শিশু বাচ্চাটা মিথ্যা কথা বলতে পারে না, গীবত করতে পারে না, কারুর ক্ষতি করতে পারে না, কারুর ব্যাপারে খারাপ চিন্তা করতে পারে না। ঠিক না বেটি? এই খারাপ কাজ থেকে যে বাচ্চাটা বিরত রইল, এটা তার স্বেচ্ছায় নয়, বরং স্বভাবগত কারণে। ঠিক এরকমভাবে বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে স্বভাবগত কারণে মানুষ দুনিয়াতে অনেক ভালো কাজ করে। পিপাসিতকে পানি পান করায়, ক্ষুধার্তকে খানা খাওয়ায়, দুস্থদের পাশে দাঁড়ায়, এরকম অনেক ভালো কাজ মানুষ স্বভাবগত কারণে করে। কিন্তু তার ভিতরে ঈমান যুক্ত না থাকলে এই জীবন ধারাটার নাম হলো ইনসানি জীবন। আরেকটা জীবন আছে যে জীবনটার নাম হলো হাইওয়ানি জীবন, আরেকটা জীবন আছে যেটার নাম হলো ঈমানি জীবন। হাইওয়ানি জীবন আর ঈমানি জীবনের মধ্যে পার্থক্য হলো, হাইওয়ানি জীবন ওই জীবনকে বলা হয় যে জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল, প্রত্যেক মুহূর্তে একমাত্র নিজের মনসা, ইচ্ছা আর মর্জি মোতাবিক পরিচালিত করে। প্রত্যেক কাজের ব্যাপারে রব, খালিক, মালিকের মনসার তোয়াক্কা করে না। এই জীবনটাকে বলা হয় হাইওয়ানি জীবন। আরেকটা জীবন আছে যে জীবনটার নাম হলো ঈমানি জীবন। এই ঈমানি জীবন ওই জীবন ধারাকে বলা হয় যেই জীবন ধারায় মানুষ প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সময়ে, প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক বিষয়ে, প্রত্যেক কাজের ব্যাপারে একমাত্র আল্লাহর মনসা আর মর্জি মোতাবিক পরিচালিত করে। এই জীবনটার নাম হলো ঈমানি জীবন। আল্লাহ সুবহানাহু তাআলা ইনসানি জীবনের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাননি, হাইওয়ানি জীবনের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাননি। আল্লাহ সুবহানাহু তাআলা ঈমানি জীবনের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ইনসানি জীবনের মধ্যে কোনো প্রকার কামিয়াবি রাখেন নাই, সফলতা রাখেন নাই। হাইওয়ানি জীবনের মধ্যে কোনো প্রকার সফলতা রাখেন নাই, কামিয়াবি রাখেন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জা পরিপূর্ণ কামিয়াবি আর সফলতা ঈমানি জীবন ধারার মধ্যে রেখেছেন। ঈমানি জীবন ওই জীবনকে বলা হয় যেই জীবনের প্রত্যেকটা কাজের ব্যাপারে একমাত্র আল্লাহর মর্জি চলে। কথা বলেন বাবা, কার মর্জি চলে? আল্লাহর মর্জি চলে। আমরা যখন দুনিয়াতে এসেছিলাম কার মর্জিতে এসেছি? আবার যখন দুনিয়া থেকে চলে যাব কার মর্জিতে যাব?
আসার বেলায় আমার মর্জি চলে না, যাওয়ার বেলায়ও আমার মর্জি চলে না। আসার বেলায়ও আমার মনসা চলে না, যাওয়ার বেলায়ও আমার মনসা চলে না। বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, তাহলে আসার বেলায় আল্লাহর মর্জি, যাওয়ার বেলায় আল্লাহর মর্জি, মাঝখানের সময়টা চলবে কার মর্জি? মাঝখানের সময়টাও যদি পরিপূর্ণ আল্লাহর মর্জিতে চলে, আল্লাহর মনসাতে চলে, এই জীবনটাকে বলা হয় ঈমানী জীবন। ঈমানী জীবন। আর এই ঈমানের দৌলতকে, নেয়ামতকে আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর সমস্ত দিলগুলাকে একত্রিত জোড়া লাগানোর জন্য তৃতীয় একটা নেয়ামত সৃষ্টি করেছেন। দুনিয়ার প্রত্যেকটা দুইটা বস্তুকে এক জায়গায় জোড়া লাগানোর জন্য 3 নাম্বার একটা বস্তু আল্লাহ সৃষ্টি করেছেন। দুইটা কাগজের টুকরাকে জোড়া লাগানোর জন্য তৃতীয় একটা বস্তু গাম বা আঠাকে সৃষ্টি করেছেন। দুইটা কাপড়ের টুকরাকে জোড়া লাগানোর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সুই সুতাকে সৃষ্টি করেছেন। দুইটা কাঠের টুকরাকে জোড়া লাগানোর জন্য পেরেক তার কাটা সৃষ্টি করেছেন। দুইটা ইটকে জোড়া লাগানোর জন্য সিমেন্ট বালি সৃষ্টি করেছেন। এরকম ভাবে পৃথিবীর সমস্ত মানুষগুলার দিলকে একসাথে জোড়া লাগানোর জন্য, বন্ধন তৈরি করার জন্য, সম্পর্ক স্থাপন করার জন্য, যেখানে পৃথিবীর মানুষগুলা আলাদা আলাদায় ভাষা কথা বলে, আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা গ্রামে, আলাদা আলাদা রাষ্ট্রে বসবাস করে, এক এলাকার মানুষের ভাষা আরেক এলাকার মানুষ বুঝে না। এক রাষ্ট্রের মানুষের কালচারের সাথে আরেক মানুষের কালচারের মিল নাই, খানপানের ক্ষেত্রে মিল নাই, রঙের ক্ষেত্রে মিল নাই, বর্ণের ক্ষেত্রে মিল নাই। একদিকে এক বাংলা ভাষায় কথা বলে, আরেক দিকে ইংরেজি ভাষায় কথা বলে। দুইজনের মাঝখানের দূরত্ব প্রায় 50,000 কিলোমিটার। কত দূরত্বটা? 50,000 কিলোমিটার দূরত্ব। বাংলা ভাষায় যখন কথা বলে ইংরেজিওয়ালারা বুঝে না, ইংরেজি ভাষায় ওয়ালারা যখন কথা বলে বাংলা ভাষাওয়ালারা বুঝে না। 50,000 কিলোমিটারের দূরত্বের মাঝখানে এই দুইটা মানুষ যখন একসাথে কোথাও মুলাকাত হয়, রেলওয়ে স্টেশনে মুলাকাত হয়, এয়ারপোর্টে মুলাকাত হয়, বিমানে ফ্লাইটে মুলাকাত হয়, শপিং মলে মুলাকাত হয়, শহরে মুলাকাত হয়, রাস্তায় চলার পথে মুলাকাত হয়। দূরত্ব প্রায় 50,000 কিলোমিটার। একে অপরের ভাষা বুঝে না, একে অপরের সাথে কালচারের মিল নাই, একে অপরের খানপানের মিল নাই, একে অপরের সাথে এলাকার মিল নাই, জায়গার মিল নাই। কিন্তু ঈমানের নিসবতে একে অপরকে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে খিতাব করে, সম্বোধন করে, আল্লাহর কসম এই ঈমানের বহিঃপ্রকাশের পর এই 50,000 কিলোমিটারের দূরত্ব আর বাকি থাকে না, থাকে না, থাকে না। ঠিক না বেঠিক বলেন? এই ঈমানের নিসবতে এই লোকটাকে বড় আপন আপন মনে হয়, বড় কাছের কাছের মনে হয়, নিজের এলাকার মানুষ মনে হয়, আপন ভাইয়ের মতো মনে হয়। ঠিক না বেঠিক কথা বলেন? এই কারণেই দুনিয়ার প্রত্যেক ব্যাপারে দুইটা বস্তুকে জোড়া লাগানোর জন্য আল্লাহ পাক তৃতীয় একটা বস্তু সৃষ্টি করেছেন। এরই পরিপ্রেক্ষিতে সারা দুনিয়ার আলাদা আলাদা ভাষাওয়ালার, আলাদা আলাদা কালচারওয়ালার, আলাদা আলাদা গোত্রওয়ালার, আলাদা আলাদা খানপানওয়ালার, আলাদা আলাদা রাষ্ট্রের, আলাদা আলাদা শহরের সব মানুষগুলার দিলগুলাকে, অন্তরগুলাকে, মনগুলাকে এক জায়গায় জোড়া লাগানোর জন্য তৃতীয় যে নেয়ামত সৃষ্টি করেছেন, এই নেয়ামতটা হলো নেয়ামতে ঈমান। এই ঈমান
খাটনি জিন্দিগি অবলম্বন যারা করে তাদের জন্যই আল্লাহ পাক দুনিয়া আখিরাতের সফলতার কামিয়াবি রেখেছেন। এবার এই ইমানি জিন্দিগির অর্থ হলো আমার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেক সেক্টরে এমন কোনো কাজ বাকি নাই। আমরা যদি মনে করি শুধু নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহর মর্জি, রোজা রাখার ক্ষেত্রে আল্লাহর মর্জি, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর মর্জি, এটা ভুল ধারণা। আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, পারিবারিক জীবন থেকে নিয়ে, সামাজিক জীবন থেকে নিয়ে, রাজনৈতিক জীবন থেকে নিয়ে, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে, নখ কাটা থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেক কাজের ব্যাপারে যদি আল্লাহর মর্জি আর মনসা চলে তাহলে এই জীবনটার নাম হলো ঈমানি জীবন। কথা বুঝতে পেরেছেন ভাই? এবার এই ঈমানি জীবনে আল্লাহর মনসা কি, আল্লাহর মর্জি কি, আল্লাহর সংবিধান কি, আল্লাহর আসমানি কানুন কি, এই আল্লাহর সংবিধান, দস্তুর আর আসমানি কানুন বুঝানোর জন্যই আল্লাহ পাক ওয়াহিয়ে ইলাহি হিসাবে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবী, ইমামুল আম্বিয়া নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ধারাবাহিক 23 বছরে পবিত্র কালামুল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনই হলো ঈমানি জিন্দেগীর কানুন, ঈমানি জিন্দেগীর সংবিধান, ঈমানি জিন্দেগীর আল্লাহর মর্জি মনসা পরিচয় করার পাথেয় রাস্তা, সংবিধান। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের দ্বিতীয় সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা অনেক লম্বা সূরা, কোরআনের সবচেয়ে বড় সূরা। এই কোরআন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। কোরআন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। এই কোরআন পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে কোরআনের একটা অক্ষর নয়, একটা আয়াত নয়, একটা বাক্য নয়, একটা সূরা নয়, একটা রুকু নয়, একটা পারা নয়, কোরআনের একটা জের জবরেরও পরিবর্তন করার ক্ষমতা রাখে না, রাখে না, রাখে না। আজ থেকে অনেক বছর পূর্বে পশ্চিম বাংলার কলকাতার হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছে। কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছে। কোরআন নাকি সাম্প্রদায়িক, কোরআনে নাকি এমন কিছু কথা আছে যেই কথাগুলি সাম্প্রদায়িকতার প্রতি উস্কানি দেয়, তাই ওই কোরআনের এই আয়াতগুলি বাতিল করে দিতে হবে, কোরআন থেকে বাদ দিতে হবে। এই কোরআনের বিরুদ্ধে মামলার যেদিন হিয়ারিং চলছিল, শুনানি চলছিল, তখন পশ্চিম বাংলার তৎকালীন বিখ্যাত বাংলা সাহিত্যিক হিন্দু ভদ্রলোক আদালতে উপস্থিত হয়ে যায়। বিচারপতি ছিলেন একজন ম্যাডাম মহিলা। এত বড় বাংলা সাহিত্যিককে দেখে তিনি বললেন, প্লিজ স্যার সিটেড, বসুন, দাঁড়িয়ে আছেন কেন? বাংলার বিখ্যাত সাহিত্যিক বললেন, ম্যাডাম শুনেছি আপনার আদালতে কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছে, আমি কি দুটি প্রশ্ন করতে পারি? বিচারপতি বললেন, হ্যাঁ প্রশ্ন করতে পারেন। জিজ্ঞাসা করলেন, ম্যাডাম আপনি কি কোরআন পড়তে জানেন? বিচারপতি বললেন, না আমি কোরআন পড়তে জানি না। আচ্ছা আপনি কি কোরআনের বাংলা অর্থ জানেন? বললেন, না আমি কোরআনের বাংলা অর্থ জানি না। আজীব আশ্চর্যের ব্যাপার, বিস্ময়ের ব্যাপার, আপনি নিজে কোরআন পড়তে জানেন না, কোরআনের বাংলা অর্থ জানেন না, অথচ আপনি কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছেন, কোরআন নাকি সাম্প্রদায়িক। ম্যাডাম একটা কাজ করেন, আগামীকাল সমস্ত ধর্মগ্রন্থগুলিকে এক জায়গায় জমা করে, সমস্ত ধর্মগ্রন্থগুলি এক জায়গায় জমা করে হাওড়া ব্রিজের উপরে উপস্থিত করেন। এর আগে ম্যাডাম শুনেন, আপনি নিজে কোরআন পড়তে জানেন না, কোরআনের বাংলা অর্থ জানেন না, কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছেন, কোরআন নাকি সাম্প্রদায়িক। ম্যাডাম জানেন কি, পৃথিবীর 25 কোটি বাঙালিদেরকে বাংলায় কোরআন বোঝানোর জন্য সর্বপ্রথম যিনি কোরআনকে বাংলায় অনুবাদ করেছিলেন তিনি কোনো টুপি দাড়িওয়ালা মৌলবী মুসলমান ছিলেন না, তিনি ছিলেন পণ্ডিত গিরিশচন্দ্র বাবু।
তিনি সর্বপ্রথম কোরআনকে বাংলায় অনুবাদ করে কোথাও লেখেননি যে কোরআনে কোনো প্রকার সাম্প্রদায়িকতামূলক কথা আছে। অথচ আপনি নিজে কোরআন পড়তে জানেন না, কোরআনের বাংলা অর্থ জানেন না, কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছেন। ম্যাডাম একটা কাজ করেন, আগামীকাল কলকাতা হাওড়া ব্রিজের উপরে দাঁড়িয়ে সমস্ত ধর্মগ্রন্থকে একত্রিত করে বস্তায় ভরে দেন। মহাভারতকে বস্তায় ভরে দেন, ভগবদ গীতাকে বস্তায় ভরে দেন, বেদকে বস্তায় ভরে দেন, মনুস্মৃতিকে বস্তায় ভরে দেন, বাইবেলকে বস্তায় ভরে দেন, কোরআনকে বস্তায় ভরে দেন। হাওড়া ব্রিজের উপরে দাঁড়িয়ে হাওড়া নদীর পানিতে মহাভারতকে ফেলে দেন, ভগবদ গীতাকে ফেলে দেন, মনুস্মৃতিকে ফেলে দেন, বাইবেলকে ফেলে দেন, বেদকে ফেলে দেন, কোরআনকে ফেলে দেন। এই হাওড়া নদীর পানিতে মহাভারত শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, মনুস্মৃতি শেষ হয়ে যাবে, বেদ শেষ হয়ে যাবে, কালকি পুরাণ শেষ হয়ে যাবে। এবার আপনি পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থের পণ্ডিতদেরকে আহ্বান করেন, হে মহাভারতের পণ্ডিতরা আসো আসো, আর একটা হুবহু মহাভারত তৈরি করে দাও। হে ভগবদ গীতার পণ্ডিতরা আসো আসো, আর একটা হুবহু ভগবদ গীতা তৈরি করে দাও। হে মনুস্মৃতির পণ্ডিতরা আসো আসো, আর একটা হুবহু মনুস্মৃতি তৈরি করে দাও। হে বেদের পণ্ডিতরা আসো আসো, আর একটা হুবহু বেদ তৈরি করে দাও। হে কালকি পুরাণের পণ্ডিতরা আসো আসো, আর একটা হুবহু কালকি পুরাণ তৈরি করে দাও। হে বাইবেলের পণ্ডিতরা আসো আসো, আর একটা হুবহু বাইবেল তৈরি করে দাও। ম্যাডাম আপনি জানেন কি, পুরা পৃথিবীতে পুরা বিশ্বে একজনও পণ্ডিত পাবেন না যার একটা হুবহু মহাভারত তৈরি করে দিতে পারবে। একজনও পণ্ডিত পাবেন না যার একটা হুবহু ভগবদ গীতা তৈরি করে দিতে পারবে। একজনও পণ্ডিত পাবেন না যার একটা হুবহু মনুস্মৃতি তৈরি করে দিতে পারবে। একজনও পণ্ডিত পাবেন না যার একটা হুবহু বেদ তৈরি করে দিতে পারবে। একজনও পণ্ডিত পাবেন না যার একটা হুবহু বাইবেল তৈরি করে দিতে পারবে। ম্যাডাম এবার আপনি পৃথিবীর কোরআনের পণ্ডিতদেরকে আহ্বান করুন, ডাকুন, হে পৃথিবীর কোরআনের পণ্ডিতরা কোথায় আছো, আসো আসো, আর একটা হুবহু কোরআন তৈরি করে দাও, আর একটা হুবহু কোরআন উপস্থিত করে দাও। ম্যাডাম আপনি জানেন কি, শুধু ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ হাফিজে কোরআন দাঁড়িয়ে যাবে যারা সম্পূর্ণ কোরআন মুখস্থ শুনিয়ে আবার হুবহু কোরআন উপস্থিত করে দিবে। পশ্চিম বাংলার বাংলা বিখ্যাত সাহিত্যিকের এই বক্তব্য শুনে বিচারপতি ম্যাডাম কোরআনের বিরুদ্ধে মামলাকে খারিজ করে দিলেন। সুবহানাল্লাহ। এই কোরআনই হলো আমাদের ইমানি জীবনের সংবিধান, ইমানি জীবনের আসমানি কানুন। এই কোরআনের দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, সূরাতুল বাকারা। আল্লাহ পাক এখানে বয়ান ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো প্রকার সন্দেহ নাই, কোনো প্রকার সন্দেহের আশঙ্কা নাই। এই কিতাবে তার মানে কোরআনুল কারীমে, মহাগ্রন্থ কোরআনুল কারীমে কোনো প্রকার সন্দেহ নাই। এই কিতাবটা যে আসমানি কিতাব, এই কিতাবটা যে পৃথিবীর কোনো মানুষের লেখা না, এই কিতাবটা পৃথিবীর কোনো মানুষের মানব রচিত গ্রন্থ না। এই কিতাবটার ভিতরে পৃথিবীর কোনো মানুষের দিমাগের মেধার অংশীদারিত্ব নাই, পৃথিবীর কোনো বিজ্ঞানীদের অংশীদারিত্ব নাই, পৃথিবীর কোনো টেকনোলজিওয়ালাদের অংশীদারিত্ব নাই। এই কিতাবটা সরাসরি রবের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে, খালিকের পক্ষ থেকে, খালিকে কায়নাতের পক্ষ থেকে আসমানি কিতাব। এটা আসমানি কানুন,
এটা আসমানি সংবিধান, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। আল্লাহু আকবার। সারা দুনিয়ার যত বই পুস্তক লেখা হয়, সমস্ত বই পুস্তকের শুরুতে লেখক সবার কাছে ক্ষমা প্রার্থনা করে নেয়, আমার এই বই পুস্তকে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঠিক না বেঠিক বলেন? ও বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, এই মহাগ্রন্থ কোরআনুল কারীমটা কেমন কিতাব, কেমন বই, কেমন সংবিধান, যেই কিতাবের শুরুতে আল্লাহ সমগ্র বিশ্বের সমস্ত মানুষের সামনে এক প্রকার চ্যালেঞ্জের সাথে ঘোষণা করে যে এই কিতাবটা সাধারণ কোনো কিতাব না, এই কিতাবটা অন্য 10টা কিতাবের মতো না, এই সংবিধানটা মানব রচিত সংবিধানের মতো না। মানব রচিত সংবিধান বৎসরের পর বৎসর অ্যামেন্ডমেন্ট হয়, পরিবর্তন হয়, সংশোধন হয়, বৎসরে কয়েকবার সংশোধন করতে হয়। কিন্তু আল্লাহ পাক বলতেছেন এই কিতাবটা এমন এক কিতাব, এই সংবিধানটা এমন এক সংবিধান, যেই সংবিধানে কোনো পরিবর্তন হয় না, হবে না, সংশোধন হয় না, হবে না, হওয়ার প্রয়োজন নাই, যোগ্যতা নাই, ক্ষমতা নাই। এই কারণে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা চ্যালেঞ্জ মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে খোলা চ্যালেঞ্জ। এই কিতাবে কোনো প্রকার সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। তার মানে এই কিতাব আসমানি কিতাব, এই কিতাবে পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা নাই। এই কিতাবের মধ্যে যা বর্ণনা করা হয়েছে, এই কিতাবের মধ্যে ঐতিহাসিক যত ঘটনাগুলি বর্ণনা করা হয়েছে, সমস্ত ঐতিহাসিক ঘটনাগুলির মধ্যে কোনো সন্দেহ নাই, এটি 100% সত্য, সত্য, সত্য। এই কথাটাই আল্লাহ পাক বলতেছেন লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। এটার কয়েকটা অর্থ, কয়েকটা তাফসীর। এক নাম্বার হলো এটা যে আসমানি কিতাব, এই কথার মধ্যে সন্দেহ নাই। তারপরে কিতাবের মধ্যে যত প্রকার ঘটনা বর্ণনা করা হয়েছে, ঐতিহাসিক ঘটনা, এই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই, সবগুলা সত্য। এই কিতাবের মধ্যে যত আহকামাত বর্ণনা করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যত নির্দেশ বর্ণনা করা হয়েছে, এই নির্দেশ পালনেই মানুষের মঙ্গল রয়েছে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আর এই কিতাবের মধ্যে যত মুনকারাতের কথা বর্ণনা করা হয়েছে, যত কাজের নিষেধ করা হয়েছে, এই কাজ থেকে নিজেকে বিরত রাখার মধ্যে মানুষের মঙ্গল রয়েছে, মঙ্গল রয়েছে, এই কথার মধ্যেও কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। এই কারণে আল্লাহ পাক বলতেছেন লা রাইবা ফি, এই কিতাবে কোনো প্রকার সন্দেহ না। এটা একমাত্র কোরআনুল কারীমেরই মুজিজা, এটা একমাত্র কোরআনুল কারীমেরই বাস্তব ঘটনা, কোরআনুল কারীমেরই বৈশিষ্ট্য আর যোগ্যতা, যেটার শুরুতেই সন্দেহবিহীন কিতাব হিসাবে ঘোষণা দিয়ে কোরআন শুরু হয়েছে। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব কেন নাজিল করা হলো? ওই ঈমানি জীবন অবলম্বন করে যারা, তাকওয়াওয়ালা যারা, আল্লাহকে ভয় করে যারা, মুত্তাকি যারা, তাদের জন্য পথ প্রদর্শক আসমানি সংবিধান। আল্লাহু আকবার কোন। এই কোরআন সমস্ত মুত্তাকিনদের জন্য জীবনের সকল সমস্যার সমাধান। এই কোরআন শুধু আংশিকভাবে সমস্যার সমাধান নয়, এই কোরআন সওয়াবের কারখানা নয়, সওয়াবের ফ্যাক্টরি নয়। আমরা যদি মনে করি আমার ছেলেকে মক্তবে পাঠিয়ে কোরআন শেখাবো, কেন শেখাবো?
যাতে আমি ইন্তেকাল করলে আমার শিয়রে বসে বসে কোরআন তেলাওয়াত করতে পারে। আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়িয়ে কোরআন পড়িয়ে তাকে আলেম বানাবো। কেন? এই কারণে যাতে আমি মারা গেলে আমার জানাজা পড়াইতে পারে। রমজান মাস আসলে মায়েরা বোনেরা কোরআন তেলাওয়াত করবে, বাবা মারা গেলে কোরআন তেলাওয়াত করবে, মা মারা গেলে কোরআন তেলাওয়াত করবে। বাকি আপনি যখন দোকানদারিতে যাবেন, ব্যবসায় যাবেন, অর্থনীতিতে যাবেন, রাজনীতিতে যাবেন, সমাজ সংস্কারে যাবেন, পরিবারের সমস্যার সমাধান করতে যাবেন, সমাজের সমস্যার সমাধান করতে যাবেন, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, তখন ভাববেন এই কোরআনের দরকার নাই, কোরআনের কোনো ক্ষমতা নাই। কোরআনকে গিলাপ লাগাইয়া সুন্দর করে ঘরে রেখে দেয় মুসলমানরা, আর মনে মনে ভাবে রমজান মাস আসলে কোরআনের দরকার লাগবে, বাবা মারা গেলে কোরআনের দরকার লাগবে, মা মারা গেলে কোরআনের দরকার লাগবে, আমি মারা গেলে কোরআনের দরকার লাগবে। ঠিক না বেঠিক কথা বলেন? ও বাবাজিরা, যুবক ভাইয়েরা, একবার দিলের সাথে বুকে হাত দিয়ে কথা বলুন, চিন্তা করে বলুন, আল্লাহ কি সওয়াবের ফ্যাক্টরি হিসাবে কোরআনকে নাজিল করেছেন? বাবা মারা গেলে কোরআন তেলাওয়াত করবে শুধুই কি এই কারণে কোরআন নাজিল করেছেন? আপনি দোকানদারিতে যাবেন, কোরআনকে বলবেন তোমার কোনো যোগ্যতা নাই, এটা আমি আমার মসজিদে দোকান চালাইব, আমার মসজিদে ব্যবসা বানাই করব, আমার মনসা এবং মসজিদে চাকরি করব, রাজনীতি করব, সমাজনীতি করব। রমজান মাস আসলে তোমার দরকার লাগবে, মা মারা গেলে, বাবা মারা গেলে তোমার দরকার লাগবে, নতুবা কোরআনের দরকার নাই। এটার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। কোরআন নাজিল করেছেন হুদাল্লিল মুত্তাকিন। এ কোরআন হবে সকল মুত্তাকিনদের জন্য, সকল তাকওয়াওয়ালার জন্য হিদায়াত, পথ প্রদর্শক, সমস্ত তাকওয়াওয়ালাদের জন্য সকল সমস্যার সমাধান। এই কোরআন আপনাকে ব্যবসা বাণিজ্যের নীতি শিখাবে, এই কোরআন আপনাকে অর্থনৈতিক সমস্যার সমাধান শিখাবে, এই কোরআন আপনাকে সমাজ সংস্কারমূলক কাজ শিখাবে, এই কোরআন আপনার পারিবারিক সমস্যার সমাধানের নীতি শিখাবে, এই কোরআন আপনাকে রাষ্ট্র পরিচালনার নীতি শিখাবে, এই কোরআন আপনাকে সন্ত্রাস মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত, নেশা মুক্ত, ভেজাল মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার ফর্মুলা শিখাবে, ফর্মুলা শিখাবে। আল্লাহু আকবার। কোরআন ছাড়া, কোরআনের সংবিধান ছাড়া, কোরআনের কানুন ছাড়া, আসমানি কানুন ছাড়া এই সমাজকে নেশামুক্ত করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। এই আসমানি কানুন, কোরআনের ছোঁয়া ছাড়া ভেজাল মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ তৈরি করা সম্ভব নয়, সম্ভব নয়। কোরআনের ছোঁয়া ছাড়া, কোরআনের কানুন ছাড়া, কোরআনের আসমানি স্পর্শ ছাড়া এই বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। ঠিক না বেঠিক কথা বলেন?